প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 11 নম্বর প্রশ্নে বলা আছে, একটি যোগ করতে বলা আছে। তো আমরা একটু যোগটা করার চেষ্টা করি। a স্কয়ার মাইনাস 5a প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 1 বাই a স্কয়ার মাইনাস হচ্ছে 9 প্লাস 1 বাই a স্কয়ার প্লাস হচ্ছে 4a প্লাস 3। এখন হচ্ছে এটাকে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক করলে আমাদের a স্কয়ার মাইনাস হচ্ছে 3a মাইনাস 2a প্লাস 6 এভাবে আমরা লিখতে পারি। আর এটা লিখতে পারি a স্কয়ার মাইনাস এখানে 3a স্কয়ার। আমাদের পরবর্তী মিডল টার্মটা হবে a স্কয়ার প্লাস হচ্ছে 3a প্লাস হচ্ছে a প্লাস হচ্ছে 3। এখন এখান থেকে হচ্ছে আমরা কমন নিব। আমরা যদি a কমন নিই থাকে হচ্ছে আমাদের a মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে থাকবে আমাদের a মাইনাস 3। এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস a প্লাস 3 ইন্টু হচ্ছে a মাইনাস 3। ওই যে প্লাস বি ইন্টু a মাইনাস বি এর যে সূত্রটা আমরা লিখি অ্যাপ্লাই করি সেটা। এখান থেকে হচ্ছে আমরা কমন নিতে পারবো হচ্ছে a থাকে প্লাস 3 প্লাস 1 কমন নিতে পারবো থাকবে হচ্ছে প্লাস 3 থাকবে। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারবো, a মাইনাস 3 লিখতে পারবো, আর এটা লিখতে পারবো হচ্ছে a মাইনাস 2 প্লাস এখানে a প্লাস 3 একটা, আর একটা হচ্ছে a মাইনাস 3। এখানে আমরা লিখতে পারবো a প্লাস 3 একটা, আর একটা হচ্ছে a প্লাস 1। তো বন্ধুরা এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা লসাগু করা। তাহলে a মাইনাস 3 a প্লাস 3 আর হচ্ছে a মাইনাস 2 আর একটা হচ্ছে আমাদের a প্লাস 1, এই চারটা। তাহলে মাইনাস 3 আর মাইনাস 2 বাদ গেল, মাইনাস 3 মাইনাস 2 বাদ যায়, থাকে কি প্লাস 3 আর প্লাস 1। তাহলে a প্লাস 3 ইন্টু হচ্ছে a প্লাস 1, এই প্লাস সাইনটা এখানে দিয়ে দিলাম। এখন প্লাস 3 প্লাস মাইনাস 3 এই দুটো বাদ যাবে, থাকবে হচ্ছে a মাইনাস 2 আর একটা হচ্ছে a প্লাস 1। তো আমরা একটু লিখি। আমাদের থাকবে হচ্ছে a মাইনাস 2 আর একটা থাকবে হচ্ছে a প্লাস 1 প্লাস এখানে আমাদের প্লাস 3 প্লাস 1 কাটা যায়, প্লাস 3 প্লাস 1 কাটা যায়, প্লাস 3 প্লাস 1 কাটা যায়, থাকবে হচ্ছে a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2। এখন হচ্ছে আমরা এটা গুণন করব, এটা লম্বা টান দিয়ে নেই। তো আমাদের হবে a স্কয়ার প্লাস a, এখন 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে হয় 3a প্লাস 1 প্লাস এখন হচ্ছে a দ্বারা গুণ করব, হবে হচ্ছে a স্কয়ার প্লাস a, মাইনাস 2 দ্বারা গুণ করব, মাইনাস 2 প্লাস এখন আবার a দিয়ে গুণ করি, হবে a স্কয়ার মাইনাস হচ্ছে 2a, মাইনাস 3 দ্বারা গুণ করব, মাইনাস হচ্ছে 3a প্লাস হচ্ছে 6। আমাদের এখানে থাকবে হচ্ছে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 ইন্টু a প্লাস 1 ইন্টু a মাইনাস 2। একটু উল্টাপাল্টা হয়ে গেছে, সরি, সমস্যা নেই। এটাকে আপনারা সাজিয়ে লিখলেও হবে বা উপরে যেভাবে সেভাবে লিখলেও হবে। এখানে আমাদের a স্কয়ার থাকে কয়টা, a স্কয়ার একটা, দুইটা, তিনটা, তাহলে আমাদের হলো 3a স্কয়ার। এখন দেখি আমাদের a আছে কয়টা, এই একটা, তিনটা, তিনটার একটা চারটা, চারটা একটা পাঁচটা, পাঁচটা থেকে তো দুইটা যায়, থাকে আছে তিনটা, তিনটা এই যে মাইনাস 3টা আছে বাদ গেল, থাকলো হচ্ছে মাইনাস 2। এখন আমাদের হচ্ছে সংখ্যা, সংখ্যা আছে 1 প্লাস 1, এখান থেকে মাইনাস 2 তো থাকে মাইনাস 1, আর এখানে হচ্ছে 6, তাহলে আমাদের টোটাল কত হলো 7। এখানে হচ্ছে সরি আমাদের প্লাস 7 হবে, এখানে হচ্ছে আমাদের কি হলো প্লাস 7 হলো, সরি আমাদের হচ্ছে এখানে হবে প্লাস 3, এখানে 3 দ্বারা গুণ, 3 দ্বারা গুণ করলে এখানে 1 না, সরি এখানে আছে 3, তাহলে এখানে 3, 3 থেকে 2 গেলে থাকে 1, আর এখানে আছে 6, 7। তাহলে আমাদের a প্লাস 3 ইন্টু হচ্ছে a মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 a প্লাস 1। এভাবে হচ্ছে আমাদের অ্যান্সারটা সাজাইতে হবে। তো আমরা অ্যান্সারটা যদি এভাবে সাজাই তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। সরি বিদ্যুৎ চলে গেছে, একটু সমস্যা হয়ে গেল। তো আমাদের নেক্সট কোশ্চেনে কি বলা আছে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে একটা 12 নম্বর কোশ্চেন। আমাদের 12 নম্বর কোশ্চেনে একটা সমাধান বলা আছে a প্লাস b সমান হচ্ছে রুট ওভার 3 আর একটা হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে রুট ওভার 2 হলে আমাদের একটা প্রমাণ করতে বলা হয়েছে, a b
4ab a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে 5/2। তো আমরা আমাদের এই দুইটা দেওয়া আছে, তো আমরা শুরুতে একটু লিখে নিই। দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab হবে আমাদের সূত্র অনুযায়ী। এটার মান হচ্ছে আমাদের √3 হোল স্কয়ার, এটার মান হচ্ছে √2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab, এটা এখানে হয় 3, এটা -2 হয়ে যাবে হচ্ছে 4ab। সুতরাং আমাদের ab এর মানটা আমরা কত পাই? 1/4। ab এর মান আমরা কত পেলাম? 1/4। তো আমাদের এখানে লেফট সাইড দিয়ে আমরা শুরু করি। 4ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা লিখি 4ab, তো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা ab এর মান বসাবো। 4 ইন্টু ab এর মান হচ্ছে 1/4, a প্লাস b তার হোল স্কয়ার মান হচ্ছে √3 তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/4 এই। তখন আমরা কাটাকাটি করি, এটা কাটা যায়, 1 দ্বারা গুণ করা না করা সমান কথা। এখানে হচ্ছে -3, 3 থেকে এখানে মাইনাস হবে 2 হাফ, আমরা লসাগু করব। 3 দুগুণে 6 মাইনাস 1 থাকবে হচ্ছে আমাদের 5/2। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের জানতে চাওয়া হয়েছে তো 5/2। তো এটাকে আমরা কি লিখতে পারি? সুতরাং রাইট সাইড সমান হচ্ছে 5/2। এভাবে আমরা লিখতে পারি। সুতরাং লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড প্রুভড। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 13। আমাদের 13 নম্বর প্রশ্নে বলা আছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? তো আমরা প্রশ্ন অনুসারে দেখি। এরকম একটা বাগান আছে, তো এটার দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার আর বাগানের প্রস্থ হচ্ছে 15 মিটার। বলা আছে বাগানের চারপাশে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। এরকম একটা চওড়া একটা রাস্তা আছে, এপাশে 2 মিটার, এপাশে 2 মিটার, এপাশে 2, এপাশে 2। তো আমরা এখন লিখি বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। বাগানের প্রস্থ কত হবে? বাগানের প্রস্থ হচ্ছে আমাদের দেয়া 15 মিটার। সুতরাং আমাদের বাগানের ক্ষেত্রফল কত হবে? 21 গুণন 15 বর্গ মিটার। 21 গুণন 15 গুণ করলে হচ্ছে আমাদের 315 বর্গ মিটার হয়। এখন রাস্তা সহ আমাদের কত হবে? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আমাদের কত হবে? আমাদের অ্যাজ ইউজুয়াল দৈর্ঘ্য হচ্ছে 21। এখন রাস্তার দৈর্ঘ্য দেখেন, এপাশেও 2 আছে, এপাশেও 2 আছে, তো আমাদের টোটাল যোগ করতে হবে 4, 21 আর 4 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ আমাদের কত হবে? রাস্তা সহ বাগানের প্রস্থ হচ্ছে আমাদের 15 যোগ হবে 4, কারণ প্রস্থ এপাশেও 2 আছে, এপাশেও 2 আছে। 15 4 হচ্ছে 19 মিটার। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আমাদের কত হবে? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 25 গুণন হচ্ছে 19 বর্গ মিটার। 25 গুণন 19 গুণ করলে হয় হচ্ছে আমাদের 475 বর্গ মিটার। বাস, এখন হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত? আমাদের রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 475 মাইনাস হচ্ছে 315 সমান হচ্ছে 160 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল, এখন এই রাস্তায় যদি আমরা ঘাস লাগাইতে চাই তাহলে আমাদের মোট কত টাকা খরচ হবে? মোট খরচ হবে 160 ইন্টু হচ্ছে 2.75 টাকা। টোটাল হচ্ছে আমাদের 440 টাকা। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো এই রাস্তায় ঘাস লাগাইতে আমাদের টোটাল খরচ হবে হচ্ছে 440 টাকা। বন্ধুরা, আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা আছে একটি বিক্রেতা
একজন বিক্রেতা একটি ঘড়ি 2800 টাকায় বিক্রয় করে, 20% ক্ষতি হয়, 20% লাভে বিক্রি করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রয় করতে হবে? তো আমরা ধরি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। এখন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তো বিক্রয় মূল্য আমাদের এখন ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য যদি আমাদের 80 টাকা হয়, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? কম হইলে ভাগ। আর এখানে আছে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 2800 টাকা। ক্রয় মূল্য কত হবে? 100 গুণন হচ্ছে 2800 ভাগ হচ্ছে 80। এটাকে যদি আমরা কাটাকাটি করি আমাদের হচ্ছে 3500 টাকা। এই যে 5 কুড়ি 100, 4 কুড়ি 80, 4 সাথে 28 আর 5 সাথে 35, 3500 টাকা। তো এখন আমরা যদি এই 3500 টাকার উপর 20% লাভ করতে হয়, তো আমাদের এখন লিখতে হবে 20% লাভে বিক্রয়। এই 3500 টাকার উপরে আমরা 20% লাভে বিক্রয় করলে 120 হবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে আসে 35 গুণন হচ্ছে 12, 35 গুণন 12 করলে আসে 42, 4200 টাকা। এই 4200 টাকাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে 15। আমাদের 15 নম্বর প্রশ্নে বলা আছে, একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে 60 কিলোমিটার বেগে গাড়িটি কত কিলোমিটার পথ অতিক্রম করেছে? তো আমরা ধরে নেই, মনে করি 60 কিলোমিটার বেগে অতিক্রম করেছে x কিলোমিটার। 60 কিলোমিটার বেগে অতিক্রম করেছে হচ্ছে x কিলোমিটার। আচ্ছা, আরেকটা হচ্ছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার বেগে অতিক্রম করেছে। টোটাল পথ হচ্ছে আমাদের কত? 240। এই 240 থেকে এই x হচ্ছে বাদ যাবে। এই তো সে এভাবে গেল। এখন আমরা একটু শর্ত মতে লিখব। শর্ত মতে যদি আমরা লিখি, সে এই x কিলোমিটার পথ গেছে কত? 60 কিলোমিটার পার আওয়ার গতিতে। আবার সে এই 240 মাইনাস x গেছে কততে? 40। তো তার টোটাল টাইম লাগছে কত? 5 ঘন্টা। এটা কিন্তু আমাদের প্রশ্নে স্পষ্ট বলা আছে যে প্রথম সে 60 কিলোমিটার বেগে কিছু পথ গেল এবং অবশিষ্ট পথ সে 40 কিলোমিটার বেগে গেল এবং তার টোটাল সময় লাগলো হচ্ছে 5 ঘন্টা। তো আমরা জানি কি, টোটাল দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমাদের টোটাল দূরত্বকে যদি আমরা রেট দ্বারা ভাগ করি, যে তাদের গতিবেগ দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আসবে আমাদের সময়। এখন আমরা লসাগু করব। লসাগু করলে আমাদের 4 ছক এখানে 3 আর 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের 120। তাহলে 60 2x, এখানে হচ্ছে আমাদের 4 3, 3 দ্বারা যদি আমরা গুণ করি 240 মাইনাস x সমান হচ্ছে 5, আমাদের এখানে কত আসবে? এখানে হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 একে 7, আর এখানে হচ্ছে 3x 120 বাই হচ্ছে 5, এখানে হচ্ছে আমাদের মাইনাস x থাকে, এখানে হচ্ছে 120 প্লাস হচ্ছে 720 সমান হচ্ছে 5। আমরা একটা এভাবে আর গুণন করি। মাইনাস x প্লাস হচ্ছে 720 সমান হচ্ছে 5 বারং 60, 600 মাইনাস x, 600 মাইনাস হচ্ছে 720 বা মাইনাস x সমান হচ্ছে মাইনাস 120। সুতরাং x সমান হচ্ছে 120। তো আমাদের জানতে চাওয়া হয়েছে গাড়িটি মোট কত কিলোমিটার পথ অতিক্রম করেছে। 60 কিলোমিটার বেগে গাড়িটি মোট কত কিলোমিটার পথ অতিক্রম করেছে। তো 60 কিলোমিটার বেগে গাড়িটি মোট 120 কিলোমিটার পথ অতিক্রম করেছে। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যেকোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।